عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني معي في الجنة الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বাৎসরিক একটি তাফসীরুল কোরআন মাহফিল কলাগাছি পুরুপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতিকল্পে এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবার এবং আমলের নিয়তে কিছু আল্লাহর বান্দাদেরকে বসার তৌফিক দান করলেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি জান্নাতের বাগান উপহার দেওয়ার তৌফিক দান করলেন এবং কিছু কথা কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী মুক্তাখচিত হাদিস থেকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা শুনবার তৌফিক দান করলেন। সেই রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই প্রাণ খুলে হৃদয় নিংড়ানো ভাষায় মহব্বতের সাথে একবার চিৎকার দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরও স্মরণ করছি বিশ্বনন্দিত নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা বান্দিরা যখন ইয়া নফসি বলে কান্না শুরু করে দেবে, সেই সময় খাঁটি উম্মতি বান্দা বান্দিরা একমাত্র আল্লাহ তাআলার হুকুমে আদেশক্রমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের শানে হৃদয় নিংড়ানো ভাষায় অত্যন্ত মহাব্বতের সাথে সংক্ষিপ্তভাবে তার শিখানো ভাষায় সকলে জবান খুলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ পাকের দরবারে তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার শিখানো পদ্ধতির সংক্ষিপ্তভাবে দরুদ শরীফ পাঠের মাধ্যমে আজকের মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের কোরআনুল কারীম 39 নম্বর সূরা জুমার 65 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতের শেষ অংশ তিলাওয়াত করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাখচিত একখানা ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। পত্র আয়াত 2 এবং হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করার জন্য নিয়ত করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে তার জবানে বয়ান করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ইরশাদ হচ্ছে, আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তী নবীদের কাছে ওহী পাঠানো হয়েছে, তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সূরাত আজ-জুমার 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, অতি শীঘ্রই তোমার কাছে ওহী প্রেরণ করেছি। ওহী শব্দের অর্থ আল্লাহর পক্ষ হইতে নির্বাহী আদেশ। আল্লাহ তাআলার পক্ষ হইতে নির্বাহী আদেশ, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাহী আদেশ দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য থেকে নির্বাহী আদেশ দেওয়া হয়। সাত আসমান জমিনের যিনি মালিক, নমণ্ডল এবং ভূমণ্ডলের যিনি মালিক, সেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আদেশ করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি শীঘ্রই আপনার নিকটে কুরআনুল কারীমের মাধ্যমে ওহী নির্দেশ করেছি, আদেশ করেছি। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী সকল নবীদের কাছে ওহী করেছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করতেন, কোনো প্রকার শিরকি গুনাহ করতেন, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বাতিল করে দিলাম। লায়াহবাতান্না, আল্লাহ তাআলা শব্দের মাঝখানে লা ব্যবহার করেছেন, লায়াহবাতান্না, অবশ্যই আপনার জীবনের আমলগুলোকে বরবাদ করে দিতাম। আমালুকা, আপনার আমলগুলোকে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এবং কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ কোন। আমরা যদি শিরক মিশ্রিত কোনো ইবাদত করি, আল্লাহকে ডাকার ক্ষেত্রে শিরক রয়েছে। আল্লাহকেও যেমন ফিরাউন আল্লাহ দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, সে আল্লাহ দাবি করেছিল, এটা মস্ত বড় শিরক। আবার কেউ যদি নবী দাবি করে, রাসূল বলেছেন আমার পরে মিথ্যাবাদী 30 জন নবী দাবি করবে, এগুলোও শিরকি গুনাহ। এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সকল গুনাহ ক্ষমা করেন না যারা শিরকি গুনাহ করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য কোনো যদি পাপ থাকে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ।
কি কি শিরকি গুনাহ রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে অল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পীরের মাজারে সিজদা করা শিরক। তারপর গায়রুল্লাহর নামে পীরের মাজারে আল্লাহর নাম পরিবর্তে যদি অন্য কোনো নামে কোনো প্রাণী জবাই করা হয় তাহলে সেটাও শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ, সত্যিকারে তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ছাড়া কারো নামে কোনো প্রাণী জবাই করা যাবে না, আল্লাহকে স্মরণ না করে কোনো প্রাণীর গলায় ছুরি চালানো যাবে না। যে সকল প্রাণী জবাই করে খাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই সকল প্রাণী আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ, একমাত্র যার আল্লাহর ভয় আছে তারা আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে প্রাণী জবাই করবে। কোনো পীরের মাজার যদি কেউ জবাই করে সেই প্রাণী হারাম, রক্ত মাংস সম্পূর্ণ হারাম। হারাম খাদ্য খেয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা 7 আসমান জমিন ওজন করলে যে পরিমাণ পাপ হয় এর চাইতেও বড় পাপ একটা শিরকি গুনাহ। তাহলে কি কি গুনাহ রয়েছে যেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাহ করে তার উপর আল্লাহ তাআলার লানত। সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1978। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো নামে প্রাণী জবাই করা যাবে না, সে প্রাণী খাওয়াও যাবে না, হারাম। এই জন্য যে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা জুলুম। আল্লাহর উপর সবচাইতে বড় জুলুম হলো শিরকি গুনাহ করা। এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তারপর ছবি মূর্তি ঝুলাইয়া রাখা, ছবি মূর্তি যারা নির্মাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ছবি নির্মাণ করে আর যারা ছবি তৈরি করে বানায়, মূর্তি নির্মাণ করে বানায়, তার কাছে নীরবতা পালন করে, এগুলো সম্পূর্ণ শিরক। এই জাতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মূর্তি পেলে তা ধ্বংস না করে ছাড়বে না। সর্বপ্রথম রাসূলের এক সাহাবীকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবী যাও তুমি মূর্তিগুলো ধ্বংস করো, কবরগুলো সমান করে দাও। তখন 3 বার সাহাবী সাহস করে গেলেন কিন্তু ভাঙতে পারলেন না। পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আলী তুমি যাও, তুমি সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিবে এবং উঁচু কবর পেলে ধ্বংস করে ছাড়বে। এই জন্য শিরকি গুনাহগুলো যারা মূর্তি বানায়, মরে মরে মূর্তি নির্মাণ করে, যারা বিভিন্ন ছবি ঝুলায় রাখে, এগুলো আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এত বড় পাপ যেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ পাকের পাকে কালাম তোমরা উঁচু করে রাখো, আল্লাহর নাম শুধু উঁচু করে রাখতে পারবে। তাছাড়া কোনো ছবি মূর্তি যদি ঘরের ভিতরে লুকায় ঝুলায় রাখো তাহলে তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। আপনি জানেন অযু ভঙ্গের কারণ অনেকগুলো কারণ রয়েছে, 7টি কারণ রয়েছে। নামাজ ভঙ্গের কারণ রয়েছে 19টি, আর ঈমান ভঙ্গের কারণ রয়েছে 10টি। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যদি কোনো বান্দা বান্দি শিরকি গুনাহ করে, এই গুনাহ যদি কেউ করে তার জীবনের সকল কালেমা বাতিল হয়, সকল কোরআন তেলাওয়াত বাতিল হয়, সারা জীবনের নামাজ কালাম বাতিল হয় এবং সমস্ত আমল আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের জীবনের সমস্ত আমলকে অবশ্যই আমি বাতিল করে দিতাম যদি কোনো শিরকি গুনাহ করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে। 1 নম্বর প্রতিটি অহংকারী জালিম, যারা মানুষের সাথে জুলুম করে, এই শ্রেণীর লোক সর্বপ্রথম জাহান্নামে যাবে। 2 নম্বর
আর আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শিরক মিশ্রিত ইবাদত করে, শিরকিভাবে আল্লাহর সাথে শিরক মিশ্রিত ইবাদত করে, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এরা পরকালে সরাসরি জাহান্নামে যাবে। তারপর 3 নম্বর বলছেন, যারা ছবি তৈরি করে, মূর্তি নির্মাণ করে, মরে মরে মূর্তি নির্মাণ করে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা অবশ্যই জাহান্নামের মধ্যে ফেলবেন। মূর্তি নির্মাণের অপরাধে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। আজরকে সর্বপ্রথম আমাদের ময়দান উঠানো হবে। তিনি উকাস মেলায় অনেকগুলো মূর্তি ব্যবসা করতেন। তখন আমাদের ময়দানে, মা হাসরের ময়দানে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে উঠানো হবে, তখন বলা হবে, তুমি যে মূর্তিগুলো ব্যবসা করতো সেই ব্যবসাগুলো তার পায়ের দিকে চতুর্দিকে ছিটিয়ে থাকবে। তখন বলা হবে, হে আজর, তুমি এই মূর্তিগুলোর জান দাও। কয়, না না না, আমি তো এর জান দিতে পারছি না। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, হে আজর, তোমার মূর্তিকে আমি জান দিলাম, একে আগে জাহান্নামে দিব এবং তোমাকেও জাহান্নামের মধ্যে ফেলে দিব। যাদেরকে শিরকি গুনাহ করে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে যাবে। এই কথা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা, খুব পরিচিত একটা সূরা। এই সূরার 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় যারা কোনো শিরকি গুনাহ করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর এই সকল বান্দা বান্দিকে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নির্ধারণ করে রাখেন নাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের ময়দানে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরকম শিরকি গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলাকে টাকার ক্ষেত্রে কেউ যদি ভুল পদ্ধতিতে ওয়াসিলা করে ডাকে, ওয়াসিলা শব্দের অর্থ হলো কোনো কিছু অনুসন্ধান করা, কোনো কিছুকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কিছু মাধ্যম গ্রহণ করাকে ওয়াসিলা বলা হয়। যেমন পীরের মাজারে গরু ছেড়ে দেওয়া হয়, পীরের মাজারে ফলমূল দেওয়া হয়। অনেকের ধারণা পীরের মাজারে ফল দিলে তোমার বাগানে ফল বেশি হবে। অনেকের ধারণা পীরের মাজারে গরু দিলে তোমার গরুর বাগানে গরু বৃদ্ধি হবে। এরকম আকীদা পোষণ করা কবিরা গুনাহ শিরক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, পৃথিবীর মানুষ কেউ জানে না। আল্লাহ তাআলার কাছে সকল ধনভাণ্ডারের চাবি আল্লাহর হাতে রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং পীরের মাজারে কোনো কিছু দান করে কেউ সফল হতে পারবে না। অনেকে পীরের মাজারে সিজদা করে, এটা চলবে না। এই জন্য আল্লাহ তাআলা ব্যতীত কেউ পৃথিবী পরিচালনা করে বলে বিশ্বাস করা। জাহালাতের জামানায় কাফেররা বলতো যে এই পৃথিবী এত বড় আসমান জমিন একলা কেউ পরিচালনা করতে পারে না। এর সাথে অনেকগুলো আছে, যেমন হিন্দু সংস্কৃতির একটি ধারণা রয়েছে ভগবান এর বহু বচন রয়েছে, আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে নাতিপুতি আছে। ইহুদি খ্রিস্টানরা বলেছিল আল্লাহর ছেলে মেয়ে আছে, স্ত্রী পরিবার আছে। এই জাতীয় আকীদা পোষণ করা শিরক, এই জাতীয় বিশ্বাস করা শিরক। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কিন্তু প্রকৃত অর্থ আমরা জানি না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, একমাত্র লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সংবিধান কনস্টিটিউশন, কোনো সংবিধান নাই, কোনো হুকুম চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র আল্লাহ তাআলার হুকুম ছাড়া। এই কালেমা যারা পড়েন, এই কালেমা পড়লে যদি শিরক মিশ্রিত কোনো ইবাদত করেন, তাহলে কোনো ইবাদত কাজে আসবে না। ওই বান্দা বান্দিগুলো জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য পীর আউলিয়ার মাজারে দান করা, মান্নত করা, গাছের সাথে লাল সুতা বেঁধে সন্তান কামনা করা, এই জাতীয় আকীদা পোষণ করা শিরক। তারপর সন্তান লাভের জন্য ভণ্ড কবিরাজ, ভণ্ড হুজুরের দেওয়া শিরকি তদবির গ্রহণ করা শিরক। মানুষ এবং জিনের ক্ষতি থেকে, রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ
কবজ ব্যবহার করা শিরক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ শব্দের অর্থ ঝুলায় রাখা, আর তামিমা শব্দের অর্থ ফু দেওয়া। সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই সূরাগুলো পড়ে আর দুরূদ শরীফ পাঠ করে যারা যার ফুঁক দেয় এটাকে বলা হয় তামিমা। আর তাবিজ শব্দের অর্থ ঝুলায় রাখা, যারা গলার সাথে, হাতের সাথে, মাজার সাথে তাবিজ ঝুলায়, এগুলো সম্পূর্ণ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা কোনো তাবিজ গলায় ঝুলালো, হাতে ঝুলালো, পায়ে ঝুলালো, মাজায় ঝুলালো, তারা শিরক করলো। এই জাতীয় শিরকি গুনাহ করলে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করবেন না। এটা 7 আসমান জমিন ওজন করলে তার চাইতেও বড় পাপ হলো শিরকি গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক, নিশ্চয় অবশ্যই যারা শিরকি কোনো গুনাহ করে, ফাকাদ হারামাল্লাহ, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম ঘোষণা করে দেন। ওমা ওয়াহুন নার, আর ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ছাড়া কিছুই রাখেন না। ওমা লিযালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওই সকল জালেম পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও কোনো সাহায্য করবেন না, মৃত্যুর সময় কোনো সাহায্য করবেন না, এবং মা হাসরের দিনে কিয়ামতের ময়দানে কোনো প্রকার সাহায্য করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা শিরকি কোনো বিষয়, আসলে শিরক কি, অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করেন কিন্তু ব্যাখ্যা করে দেন না কোন কোন কাজে শিরক হয়। অনেকে বলে যে আমার এই গরুটা যদি দুধ না দিত তাহলে আমরা মরে যেতাম। আবার অনেকে বলে যে আমাকে যদি টাকা সাহায্য না দিত তাহলে মরে যেতাম। আবার অনেকে বলে আমার এই কাজটা করে দিবেন, আচ্ছা ঠিক আছে করে দেব। আসলে এখানে বলতে হবে ইনশাআল্লাহ। এই কথার ভিতরে শিরক লুকায় রয়েছে। এই জন্য আমরা অনেকগুলো কথায় কর্মে শিরক করি। এই শিরকি গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে সকল প্রকার শিরকি, জাদুবিদ্যার মাধ্যমে, ফকির কবিরাজ ভণ্ড হুজুরের দেওয়া শিরকি তদবিরের মাধ্যমে, ছেলে মেয়েদের মধ্যে অবৈধ প্রেম প্রীতি তৈরি করা শিরক, স্বামীকে বশে আনার জন্য চেষ্টা করা, অবৈধভাবে চেষ্টা করা শিরক। রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা 10 নম্বর পারার ভিতরে বলছেন, আল্লাহু বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল কুলুবি লাউ আনফাকতা মা ফি কুলুবিহিম। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য এই আয়াত পড়ে যদি কোনো মিষ্টান্ন দ্রব্যের মধ্যে ফু দিয়ে খাওয়ানো যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআন হাদিসের মধ্যে সব বিধান রয়েছে, আমরা সব বিষয়গুলো হক্কানি আলেমদের কাছ থেকে জেনে নেব। এই জন্য যে সমস্ত আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ বলেন। রিয়া লোক দেখানো ইবাদত করা শিরক। হুজুর কথা বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। লোক দেখানো ইবাদত করা শিরক। আমরা অনেক সময় আত্মীয় বাড়ি গেলে সালাত আদায় করি, অনেক সময় জুমার দিনে শুধু সালাত আদায় করি, আবার অনেক সময় আত্মীয় স্বজন মারা গেলে সেখানে গিয়ে সালাত আদায় করি। কিন্তু 5 ওয়াক্ত সালাত যারা আদায় করি না, গরিমসি করে নামাজ কামাই দেই, সালাত কামাই দেই, ওই মান প্রদর্শন করা নিজেকে বড় ভাবা শিরক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গরিমসি করে ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ সালাতকে কামাই দিল সে ব্যক্তিও মুশরিক হয়ে যায়। এই জন্য আমরা সকল প্রকার শিরকি গুনাহ থেকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমি অল্প পরিসরে অত্যন্ত গঠনমূলক কয়েকটি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথার মধ্যে থেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করুন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। এবং যারা অসুস্থ রয়েছেন শেফায়ে কামিল আজলে দান, আমিন। যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ পাক তাদের উত্তম সাজা খায়ের দান করুন, আমিন। এবং আমাদের সকলের মুরব্বিয়ানে কেরাম যারা কবরে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদেরকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাহফিলের ধারাবাহিক কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। অত্র এলাকার সকল মুরব্বিনে কেরাম এবং যুবক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে
আল্লাহর কোরআনের সম্মান রক্ষার জন্য, মাহফিলের সম্মান রক্ষার জন্য আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। এখনই আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত মেহমান এসে পড়েছেন। উনি এখন আলোচনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরমান আলী সাহেব। হযরত মাওলানা হাফেজ আরমান আলী সাহেবকে তার মূল্যবান তাশরিফ আনার জন্য সবিনয় অনুরোধ করছি।